শিল্পীদের দোষের শেষ নাই, আমি বেশি প্রশ্ন করলেও দোষ হয়। অনেকেই বলে যে এত প্রশ্ন করার দরকার নাই, 2টা করে প্রশ্ন করবেন, বেশি প্রশ্ন করেন। আবার যদি কম প্রশ্ন করি তাইলে বলবে যে শিল্পী কোন জায়গার শিল্পী, প্রশ্নই করবেন না। মানে সামনে গেলেও দোষ, পিছনে গেলেও দোষ। তো আমার এই দাদা ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলোর যুক্তি আছে। আসলে কোরআন আমরা সবাই পড়ি, কিন্তু এই কোরআনটা বুঝতে সবাই আমরা পারি না। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিয়েছে আমাদেরকে পরিচালিত করবার জন্য, এই একই ব্যাখ্যা আমরা এক একজন এক একভাবে বুঝি, এক একভাবে পালন করি। সর্বোপরি কথা আমার বাজান বলেছে, ধর্ম হলো নিজকে নিজে চিনা। যখন নিজেকে নিজে পরিপূর্ণভাবে চিনা হয়ে যাবে, তখন আর ধর্মের কোনো কিছু বাকি থাকবে না। এই নিজকে নিজে কে কতটুকু চিনতে পারছি বাবা? আমি আয়নার সামনে দাঁড়াইলে তো দেখি আমার চোখ আছে, হাত আছে, পা আছে, আমার মস্তিষ্ক আছে। আমি কথা বলি, আমার চেহারাটা এরকম। হ্যাঁ, আমি যে দেখি আমাকে, এই দেখা কি আমাকে চিনা না, নাকি চিনতে হলে আরো কিছু জানতে হবে? এই জানার তাগিদে আমার একটি গান থাকবে। এই নিজকে নিজে চিনে কেমনে পরম নিধি, পরম মালিকের পর্যন্ত পৌঁছানো যায়, সেই রাস্তাটা একটু আমার এই দেহ জগৎ দিয়ে আমি দয়ালের কাছে জানবো। একটা গান গেয়েছে, গানের মধ্যে শুনলাম, থেকো মন সচেতনে, জ্ঞান নয়নে ঘুম যায় না, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। যেই 16 আনা নিয়ে দুনিয়াতে আসলাম, আমরা যদি ঘুমের মধ্যে থাকি তাহলে 16 আনা আমাদের ঠিক থাকবে না। এটা কেমনে ঠিক থাকবে? বলছে ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে তোর 16 আনা। ঘরের মালিককে বাধ্য করা এটা এত সহজ কথা না। সেই মালিক কোথায় আছে সেই সন্ধানটাই জানি না, বাধ্য করা তো অনেক দূরের কথা। একটু মালিকের সন্ধান করুন। যেমন আমার এই দাদা ভাই বললেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বান্দার শাহরগের চাইতে অতি নিকটে বলে গেল না? তাহলে এত নিকটে যদি থাকে, হাদিসের মধ্যে বলছে আল্লাহ পাক, কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ আছে আরশে। তাহলে একই কোরআন, আল্লাহ আরশে আছে, আবার এখানেই বলতেছে বান্দার শাহরগের চাইতে অতি নিকটে আছে। আবার আরেকটা জায়গায় বলতেছে আল্লাহকে যদি পাইতে চাও তাহলে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, তোমরা নফসের মধ্যে তার সন্ধান। নাকি বাবা? মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে আপন নফসকে চিনছে সে আল্লাহকে চিনেছে। তাহলে নফসে আল্লাহ আছে, শাহরগে আছে, আরশে আছে, তিনি মূলে কোথায়, তাকে কোথায় সন্ধান করলে পাবো? আবার হাদিস কুদসির মধ্যে বলছে কুলুবিন মুমিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কল্পটা হইল আল্লাহর আরশ। আমরা কোথায় পাবো? একটু গানটা নিজকে নিজে চিনে কেমনে, নিজকে নিজে চিনে কেমনে পরম নিধি, যাবে চিনা পরমের নিশানা দেখাও, পরমের নিশানা, পরমের নিশানা দেখাও, পরমের নিশানা। ওরে নিজকে নিজে চিনে কেমনে, নিজকে নিজে চিনে কেমনে পরম নিধি, যাবে চিনা পরমের নিশানা দেখাও, পরমের নিশানা, একবার পরমের নিশানা দেখাও, পরমের নিশানা। এই দেহে যারা না গোনা বাজান ডাকলে কেন কথা কয় না? শাহরগের চাইতে অতি নিকটে, এত নিকটে যারা না গোনা, এত আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, কোনোদিন তো বললো না বান্দা তুমি ডাকো কেন? এই তো আমি, এই তো ডাকাই হয় না নাকি রে? আমার ডাকাই ভুল না শোনায় ভুল? আমার ভুলটা কোথায়?
আমার দেহের মধ্যে যারা না গোনা ডাকলে কেন কথা কয় না, আর যদি কথা কয় আমি কেন শুনি না, আর আমি যদি ডাকি সে যদি উত্তর না নেয় তাহলে আমার ডাকার মধ্যে ভুল আছে। এই ভ্রমগুলো আজকে একটু বাজার পরিষ্কার করে দিবে। এই দেহে যার আনা গোনা ডাকলে কেন কথা কয় না, শুনি নফসে তার ঠিকানা হাদিসে যায় জানা। ও মন হাদিসে যায় জানা, একবার হাদিসে যায় জানা। কত প্রকার নফস দেহে করো তার বর্ণনা, পাতি মন মন রে কত প্রকার নফস দেহে করো তার বর্ণনা। যদি নফস চিনলে খোদা মিলে, নফস চিনলে খোদা মিলে, নফস চিনলে খোদা মিলে কিভাবে তা যাবে চিনা পরমের নিশানা দেখাও, পরমের নিশানা, পরমের নিশানা দেখাও, পরমের নিশানা। চিনে যদি নিজকে নিজে চিনলে, যদি পরম নিধি যাবে চেনা পরমের নিশানা দেখাও, পরমের নিশানা দয়াল পরমের নিশানা দেখাও, পরমের নিশানা। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। আপন নফসকে চিনলে যদি আল্লাহকে চিনা যায়। আমার দেহের মধ্যে কয়েক প্রকার নফস আছে, নফস চিনলে খোদা মিলে। আমি এই নফসটাকে চিনব কিভাবে? বাবা, আমি একটা মানুষ এই জায়গায় দাঁড়ায় আছি, আমার একটা চেহারার আকৃতি আছে না? আমার গায়ের রঙের একটা আকৃতি আছে, আমার উচ্চতার একটা আকৃতি আছে। এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে মানুষকে চিহ্নিত করা যায়, তার রং দেখে, আকৃতি দেখে, তার গঠন দেখে। কিন্তু এই যে আমার দেহের মধ্যে নফসগুলো রয়েছে, নফস যদি কোনো বস্তু হয়ে থাকে, নাম হইলে আমার কোনো কথা নাই। কিন্তু যদি বস্তু হয়ে থাকে তাহলে আমার এই দেহের মধ্যে এই বস্তু অর্থাৎ নফসের নিশ্চয়ই কোনো আকার, প্রকার, গঠন আছে। আমি কোন গঠন, কোন প্রকার দেখে চিনতে পারবো, বুঝতে পারবো যে এইটা হলো এই নফস, আর এই নফসটার মধ্যেই আমার আল্লাহ রয়েছে। একটু নফসটাকে চিনা। ওরে নিজকে নিজে চিনে যদি, নিজকে নিজে চিনলে যদি পরম নিধি যাই গো চিনে পরমের নিশানা দেখাও, পরমের নিশানা একবার পরমের নিশানা দেখাও, পরমের নিশানা। আমার এই দেহ মূলে বাজান কোন মোকামের তালা খুললে, পরম বন্ধুর দেখা মিলে বলো তাহার বেনা। একবার বলো তাহার বেনা, একবার বলো তাহার বেনা, একবার বলো তাহার বেনা। বাজান আমার এই দেহ মূলে কোন মোকামের তালা খুললে, সেই পরম বন্ধুর দেখা মিলে বলো তাহার বেনা। একবার বলো তাহার বেনা, দয়াল বলো তাহার বেনা, একবার বলো তাহার বেনা। আমি কোন চাবিতে খুলে দেখবো পরমের নিশানা, লভিমান মন 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 রে কোন চাবিতে খুলে দেখবো পরমের নিশানা। দেখবো সে কি আমি, আমি কিসে, কি আমি কিসে, সে কি আমি কিসে, কিভাবে যাবে চিনা পরমের নিশানা দেখাও, পরমের নিশানা, গুরু পরমের নিশানা দেখাও, পরমের নিশানা। ওরে নিজকে নিজে চিনে যদি, নিজকে নিজে দেখলেই যদি পরম নিধি তাই গো চিনা পরমের নিশানা দেখাও, পরমের নিশানা দয়াল পরমের নিশানা দেখাও, পরমের নিশানা। এই যে মানব দেহ, এখন পর্যন্ত বিজ্ঞানী 100%-এর মধ্যে মানব দেহ রিসার্চ করে মাত্র 5% সন্ধান করতে পারছে এই মানব দেহের রহস্য। এখনো 95% বাকি রয়ে গেছে। তাহলে এই মানব দেহটা এমন কি রহস্যময় জগৎ, রহস্যময় ভাণ্ড, যেই জায়গায় ব্যাখ্যা দিয়ে, বিশ্লেষণ দিয়ে এর পরিমাপ করা যায়। তারপরেও একটু কিঞ্চিত হইলেও আমার একটু জানা দরকার বাজান। এই যে দেহের মধ্যে মোকাম, একটা মোকাম না, মোকাম আছে 18টি। এই 18টি মোকামের মধ্যে কোন মোকামের তালা খুললে আমি পরম বন্ধুর দেখা পাবো? আমি যে ওই ঘরের তালাটা খুলবো, ওই তালাটা খুলতে গেলে আমার চাবির দরকার আছে না? আছে কি বাবা?
যেই ঘরে আমার মালিক, ওই ঘরটা যদি তালাবদ্ধ থাকে, ওই তালাটা খুলে মালিককে দর্শন করতে হলে আমার একটা চাবির দরকার আছে। আমি কোন চাবিতে ওই মোকামের তালাটা খুলতে পারবো? এবার আমি চাবিটা অর্জন করে যদি ওই ঘরটা খুলতে পারি, আমি খুলে যাকে দেখব সে আমি নাকি আমি সে? আমি কি আমাকে দেখবো নাকি তাকে দেখবো? আমি দেখবোটা কাকে? একটু এই রহস্যটা একটু উন্মোচন করবেন বাবা। দেখাও পরমের নিশানা, একবার পরমের নিশানা। ও আমাঙ্কানা ফিহাজিহি আমা ফাহু আফিল আখিরাতি, আমি একালে না দেখি যদি আখিরাতেও কানা। আখিরাতেও কানা থাকবো, আখিরাতেও কানা থাকবো, আখিরাতেও কানা। ও আমাঙ্কানা ফিহাজিহি আমা ফাহু আফিল আখিরাতি। বনি ইসরাইল ৭২ নম্বর আয়াত আমার আল্লাহ পাক জবানে পাক কালামের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ওয়া মানকানা ফিহাজিহি আমা ফাহু আফিল আখিরাতি আমা ওয়া আদালু সাবিলা। অর্থাৎ এই দুনিয়াতে যেজন দেখলো না, এই দুনিয়া থেকে যেজন অন্ধ হয়ে গেল, আখিরাতে হাসরের মাঠে ওই মানুষটা অন্ধ হয়েও। বাবা কত কিছুই তো দেখলাম, কিন্তু যাকে না দেখলে দুনিয়া থেকে অন্ধ হয়ে গেলে আখিরাতেও অন্ধ হইতে হবে। তাকে আমি কোন শক্তি দিয়ে, কোন অঙ্গ দিয়ে, এটা কি এই বাহ্যিক দৃষ্টি আমি যেটা দিয়ে দেখি এই চক্ষু দ্বারাই কি আমি তারে দর্শন করতে পারবো, নাকি অন্য কোনো অঙ্গ দিয়ে তাকে আমার দেখতে হবে, দর্শন করতে হবে? নফসের কথা যেহেতু উঠছে বাজার, আমি দলিলের কথাই বলবো, দলিলের বাইরের কোনো কথা বলবো না। কারণ দলিলের বাইরের কথা বললে ওই কথার কোনো ভিত্তি থাকবে না, বিপদ আমারই হবে। সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউতি, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রহস্যটা হলো নফসের মধ্যে যদি আমার আল্লাহ থাকে, কুল্লু নফসিন যায়কাতুল মউত, আল্লাহ পাকের লয় নাই, ক্ষয় নাই, জন্ম নাই, মৃত্যু নাই, কিন্তু এখানে বলতেছে প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসলে নফস কি আর রুহটা কি আমার একটু জানা দরকার। কেন বলছি? কারণ একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটার যখন চল্লিশা করা হয়, মিলাদ মাহফিল করা হয়, ওই দোয়ার মজলিসের মধ্যে ইমাম সাহেব যাকে দিয়ে মিলাদ পড়ানো হয়, উনি দোয়ার মধ্যে বলেন মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করা। কি বাবা আপনারা দেশে বলে না? বলে। একটু কথা বলবেন, আমার কথা কি বোঝা যায় না? আপনাদের দেশে বলে কি না? আমাদের দেশে কিন্তু বলে। তাহলে প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি নফস মৃত্যুবরণ করে, তাহলে ওই মৃত ব্যক্তির দোয়ার মধ্যে কেন রুহের মাগফিরাত কামনা করা হয়? আসলে নফস কি আর রুহ কি, আজকে ভেজালটা বাগান আপনি দয়া করেন। ও আমাঙ্কানা ফিহাজিহি আমা ফাহু আফিল আখিরাতি, দেখি যদি আখিরাতেও কানা থাকবে, আখিরাতেও কানা হবে, আখিরাতেও কানা।
যদিও গানটার মধ্যে বেশ কিছু কথা, কিন্তু যিনার ভান্ডে থাকে তিনি কখনো কৃপণতা করেন না। আর যার ভান্ডে থাকে না তারা একটা জিগাইলেই কি আর 10টা জিগাইলে কি। আমার বাবার মতো আমার বাজানের মতো এইভাবে পঙ্খ ভাবে ভেঙে ভেঙে বিশ্লেষণ করার শিল্পী কিন্তু আমাদের দেশে খুবই কম। তাই যেখানে পাওয়া সেখানেই কিন্তু চাওয়াটা থাকে। আমি আবারও বলছি, আমি যতটুকু আগের মঞ্চে জিজ্ঞাসা করেছিলাম তার চেয়ে অনেক বেশি দিয়ে আমার বাজান মনে হয় আপনাদের অজ্ঞানতা দূর করে দিয়েছে অনেকেরই। যারা জ্ঞানী শ্রোতা আছে তাদের জন্য এই কথাগুলো হয়তো প্রয়োজন নাই। এমনও মানুষ, এমনও সাধক আছে যারা সব কিছু ওভারটেক করে চলে গেছে, কিন্তু আমার মতো নাদান যারা 2-1 জন আছেন বাবা, তাদের জন্যই কথাগুলো জানা দরকার। নিজকে নিজে চিনে কেমনে, নিজকে নিজে চিনে কেমনে পরম নিধি যাবে চিনা পরমের নিশানা, পরমের নিশানা আমায় পরমের নিশানা, পরমের নিশানা আমায় পরমের নিশানা, পরমের নিশানা গুরু আমায় পরমের নিশানা সেই পরমের নিশানা। আমি যে দয়ালের চরণে আত্মনিবেদন করেছি, শিষ্য শত শত হয় কিন্তু ভক্ত সবাই হইতে পারে না। আজকে যেই দরবারে গান আমার হক ভাসানির অনুসারী বুরহান চাঁদ, ওনার নামের আরেকজন একই ব্যক্তি কি সারা বাংলাদেশে নাই বাবা? আছেন, কিন্তু এমন কি তার জীবনে করে গেল ওই নামের আরেকজন মানুষের বাড়িতে ওরস মাহফিল হয় না, কিন্তু আমার বুরহান চাঁদের দরবারে বাতি জ্বলে। গুরু ভক্তকে সবসময় কষ্ট দিয়ে আঘাত দিয়ে পরীক্ষা করে তারে এমন একটা পর্যায়ে নিয়ে যায় মনে হয় যে এই দুনিয়াতে তার আর কিছু বাকি থাকে না। নিজামুদ্দিন আউলিয়া ভক্ত হল আমির খুশরু। দয়ালের পায়ের খড়মটা রক্ষা করতে গিয়ে তার প্রাণ পাখিটাই চলে গেল। আর আমরা যদি মুর্শিদের দরবার থেকে একদিন দয়াল একটা ধমক দিয়ে কথা বলে আর দরবার মুখী হই। একদিন আমির খসরু একটু কাজে বাহিরে ছিল, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে কাওয়ালি এক শিল্পী গিয়ে কাওয়াল পরিবেশনা করল। নিজামুদ্দিন আউলিয়া তারে যত টাকা গড়ি ছিল সমস্তটাই দিয়ে দিল। তবু সেই কাওয়ালের এসকে ফানা হয়ে মনে হয় আরো কিছু দেই, আরো দেই। সব শেষে তার পায়ের খড়ম জোড়া যখন কাওয়ালকে দিল, কাওয়াল ওইটাকে নিয়ে যে রওনা দিয়েছে ওই পথ দিয়ে আমির খসরু কাজ সেরে বাড়ি ফিরছে। একটা মানুষ যখন পাশ দিয়ে হেঁটে যায় ওই মানুষটার গায়ের একটা বাতাসে সে কিন্তু গায়ে লাগে, লাগে না। যেই ওই কাওয়ালটা পাশ ফিরে চলে গেছে আমির খসরু ওই জায়গায় থমকে দাঁড়াইছে, পিছন ফিরে দেখে হেঁটে চলে যায়। ডাক দিয়ে বলল, বাবা
আপনি কি আমার দয়ালের দরবারে গিয়েছিলেন? কাওয়াল একটু আশ্চর্য হয়ে গেল যে আমি যে দরবারে গিয়েছিলাম ইনি জানলো কেমন করে। বলছে আপনি কিভাবে বুঝলেন? আমির খসরু বলেছিল আপনি যদি আমার মুর্শিদের দরবারে না যান তাহলে আপনার গা থেকে কেন আমার নিজামুদ্দিন আউলিয়ার গন্ধটা ভেসে আসে। এই গন্ধ তো এমনি এমনি আসতে পারে না। বলল হ্যাঁ আমি গিয়েছিলাম, উনি আমাকে ওনার পায়ের খরম জোড়া উপহার দিয়েছে। আমির খসরু ওই খরমটাকে রক্ষা করতে জায়গা জমি বিক্রি করে দিল, মুর্শিদের খরম জোড়া বুকের মধ্যে করে জড়াই দিয়ে দরবারের দিকে রওনা দিয়েছে। কোথা থেকে প্রবল বেগে ঝড়ি তুফান উঠে আসলো, দরবারের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেওয়া। আমির খসরু দয়ালের পায়ে ওই খরম জোড়া নিজের হাতে পরাই দিবে এই আশা বুকে বেঁধে দরবারে যেই নালা যেটা দিয়ে ময়লা বের হয় ওইটার মধ্যে তার দেহটা ঢুকাই দিল। বাবা এই ঘটনা আপনারা জানেন, কিন্তু একটা ভক্ত কতখানি মুর্শিদকে ভালোবাসলে মুর্শিদের পায়ের খরম রক্ষা করতে গিয়ে তার জীবনটা দিয়ে দেয়। আমি তোমার কত ভালো বাসি গো বুরহান চান, তোমার কত ভালো বাসি গো কেমন করে বুঝাইব আমি, কেমন করে বুঝাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইব। ওরে আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমার হব। ভরিল না নয়ন দুটি দয়াল তোমায় দেখে, আমার মিটিল না সাদ যে ভাবে তো ভালোবেসে বোরহান চাঁদে ভরিল না নয়নে দুটি বাজান, নয়ন তোমায় দেখে ওরে আমার মিটিল না সাদ যে ভাবে তোমায় ভালোবেসে। ওরে আমার কত যে
বোরহান চাঁদে জনমে রয়ে গেল ভক্তে মনের যত আশা ওরে আমার রয়ে গেল লেনা দেনা ও ভালোবাসা ওরে আমার কত যে পিপাসা ছিল কত যে পিপাসা ছিল রে যে পিপাসা ছিল গো আমি আর জনমে মিটাইব দয়ালার জনমে পুরাইব রে আশা আমি আর জনমে পুরাইব আমি আমার যদি জন্ম পাই সেই জন্মে তোমার হব ও দয়াল আমার যদি জন্ম পাই সেই জন্মে আমি তোমায় চাইব দুই দিনের এই দুনিয়া বাবা কতজন বিদায় নিয়ে চলে গেল আজকে আমার বোরহান চাঁদের যারা সন্তান সন্ততি যে হারাই সে জানে হারানোর কি ব্যথা। কত সাধু গুরু বৈষ্ণবের মুখটা আজকে দেখা যায় কিন্তু যে বোরহান চাঁদের দরবারে এত আলো ঝলম আজ তার সন্তান সন্ততি যারা বুঝতে পারতেছে বান্ধব যদি থাকতো এমনি করে আসন করে বসে থাকতো বাবা আমার দয়ালকে হয়তো আপনারা চিনেন কিনা আমার মুর্শিদ সাদ সাইজুদ্দিন সাপুকে গুরু ভক্তের জন্য কাঁদে ভক্ত শুধু গুরুর জন্য কাঁদে এমনটা না। তার বাস্তব প্রমাণ আমি আমার মুর্শিদের কাছে পেয়েছি। 2 দিন যদি দেখা না হয় নিজেই চলে যায়। গতকাল আমি আমার উস্তাদ মনে মনে চিন্তা করছি একবার দয়াল বাড়ি যাব। হঠাৎ করে বেলা 10টার সময় ফোন দিয়ে আমার উস্তাদ বলতেছে তোমার আর কাবার কাছে যাইতে হবে। আরে কাবার নিজে পায়ে হেঁটে তোমার দেখার জন্য আসছে। বাবা মুর্শিদকে এক জন্মে দেখে 2টি নয়ন ভরে না, মনের আশা মিটে না। তাই জন্মে জন্মে ভক্তের আশা থাকে আমি প্রত্যেকটি জন্মে যেন আমার দয়ালের চরণ দুটি লাভ করতে পারি। আমার জনমে মিটিল না বান্ধব তোমায় দেখে সাধে যে মনে তোমায় ভালোবেসে সকল চাওয়া ইতি রেখে আমি যদি চলে দয়া তোমার
যদি চলে আমি তোমার দেশে জন্ম নিয়া তো যেন বাসি গো এক বাবাজি কিছু প্রশ্ন করে গেছেন কোরআন মাফিক, অত্যন্ত মূল্যবান কথা, যেটা সূরা ইব্রাহিমের 24, 25, 26 আয়াতের মধ্যে আছে। আল্লাহর বাণী, পবিত্র কোরআন। এই কোরআনের আয়াতগুলোর মধ্যে লেখা আছে কলেমা হলো একটা বৃক্ষ। এটাকে বলা হয় শাজেরাত 3। যার উপরের অংশ হলো সপ্তম আসমান, নিচের অংশ হলো সপ্তম জমিন বেষ্টিত করা, যার মধ্যস্থলে আমি আল্লাহ মৌসুমী ফল দান করে থাকি। এই বাবাজি করছে প্রশ্ন, অনেক ভালো। রূহ, নফস, এর মধ্যে পার্থক্য কি? রূহটা কি?
নফসটা কি? মানুষ মারা গেলে 40 দিনে মিলাদ কিয়াম করে মোনাজাত আমরা শুনি, আল্লাহ তার রূহের মাগফিরাত কামনা করা হয়। শুধু তাই না মা, যখন মানুষ মারা যায় না সেদিনও বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক লোক মারা গেছে, তার রূহের মাগফিরাত কামনা করুন, তার রূহের মাগফিরাত কামনা করুন। কিন্তু কোরআনে তো কোনো জায়গায় লেখা নাই রূহের মাগফিরাত কামনা করুন। রূহ তো আল্লাহ নিজেই, রূহ আল্লাহ নিজেই। রূহ আল্লাহর হুকুম, হুকুম করলেই হয়ে যায়। নফসটা হলো দেহ, কুন বললে হয়ে যায়, কুন হও, ফায়াকুন ধ্বংস, আবার কুন হয়ে যায়, ফায়াকুন ধ্বংস হয়ে যায়। এই জন্য রুহু কখনো মারা যায় না, মারা যায় নাফস। এই নাফসের মধ্যে প্রকার আছে, 5টা আছে। এই দেহের একটা বডি হলো নফস, এই মধ্যে এই পূর্ণাঙ্গ দেহটা একটা নফস। সেই বিষয়ে তার মধ্যে আবার প্রকার আছে রুহের নাফস, রুহের নাবাদি, রুহের জামাদি, রুহে ইনসানি, রুহে হায়ানি, রুহে কুচ্ছি। জিজ্ঞার তালিম আছে না? আছে কি না? আছে 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 না? হ্যাঁ। এর মধ্যে একটা আছে পবিত্র আত্মা, একটা আছে ইনসানি আত্মা, একটা আছে পরমাত্মা, একটা আছে পশু আত্মা, আর একটা আছে বৃক্ষ আত্মা, একটা আছে ধাতু আত্মা। শাখা প্রশাখা, স্তর স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ। রুহু কখনো মারা যায় না, স্থানান্তরিত হয়। কুল্লে নাফসিন জায়কাতুল মৌত। নফস মানে দেহ, দেহের মৃত্যু আছে, রুহের মরণ নেই। রাসূল পাক নূর নবীজি, প্রিয় নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল বলে, যার নফস আম্মারা আর জবান ঠিক আছে, তার জামিনদার আমি নিজেই। বিচারটাই হবে নফস আম্মারা, নফসে মুলহেমা, নফসে রহমানিয়া, নফসে লাউম্মা, নফসের মুতমাইনা। কুল আউযু বিরাব্বিন নাস। এবার নাস, নফস থেকে নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তুমি বলছো আমি আল্লাহরে তো দেখি না, তুমি দেখতে পারবে না, তোমার সাথে আরেকজন আছে, তুমি একা না। উদুনি আস্তাজাব লাকুম, আল্লাহ বলছে তুমি একা হয়ে আমাকে ডাকো। একা হয়ে ডাক দিলে সঙ্গে সঙ্গে যে ডাকের সারা পাবা, উত্তর পাবা। উদুনি আস্তাজাব লাকুম, একলা হয়ে ডাকো। তুমি তো একা না, তুমি আসো কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার সাথে খান্নাস আছে। এই খান্নাস যেই পর্যন্ত মুর্শিদের পায়ে তোমার মাথা নত না হবে, সেই পর্যন্ত তোমার মস্তিষ্কের মধ্যে থেকে খান্নাস নামক সত্তাটা দূরীভূত হবে না। এই জন্য আমাকে সাধক হালিম বাবাজি বলছে, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার।
আল্লাহ নিজেই ডাইকে কইব আমি আইছি, আমারে ডাকার প্রয়োজন নাই, তোর কি লাগবো, আমি নিজেই আল্লাহ তোর ডাকে সন্তুষ্ট হইয়া চলে আসছি। এই জন্য তোমার কথা, মুসলমান না হইয়া কেহ কবরে আসিও না, মুসলমানের তো আত্মসমর্পণকারী, ঠিক কিনা? এখন দেন চা, এখন দেন, এগো দেন, এগো দিবেন, পিসাব গো দেন, সবাই রে দেন চা। জায়গা বুঝা দিয়ে, হ্যাঁ, খালি বেজাগা দিয়ে ঠেলে। জায়গা বুঝা দিয়ে, জায়গা বুঝে চুমে টুমে যাই দেন, জায়গায় দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কয় চাষি মূল্য কনে, চাষা কান্দি কনে, এইরকম বিষয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু, আপনার কথা বলতেছি। নাহনু মানে আনা মানে আমি, নাহনু মানে আমরা। আল্লাহ কয়জন? এবং আমরা, এবং আমরা, আনা আমি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমরা তোমার গারের সাহারকের চাইতে অতি নিকটে। নিকটে। সূরা কাহফ 16 নম্বর, সূরা কাহফের 16 নম্বর আয়াত, 17 বা 17 নম্বর, 16 নম্বরই, 16 নম্বর। 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31, এগুলা কি জোর না বেজু? 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26, এগুলা জোর। আনা এক, আমরা কয়জন? বহু বছর। তাহলে আল্লাহ কেন কইল আমরা? তাহলে আল্লাহ একা না, আল্লাহর সাথে আরো অনেকেই আছে। ওই যে কইছ সৃষ্টিতে মুক্তির সনদ যারা ছিল, তারা ছিল পাকে পাঞ্জা। নূরের ঝলক দিবে সেই দিন। পাক পাঞ্জাতন আহলে বায়াত, এই পাক পাঞ্জাতনের সদস্য আমার রসুল পাক নূর নবী বলছে, আমার জবানে মাওলা আলী, কলিজা ফাতেমা, উপরের অংশ ইমাম হুসাইন, নিচের অংশ ইমাম হুসাইন, উপরে হুসাইন, নিচে হুসাইন হাসাইন, জবানে আলী, কলিজাটা ফাতেমা, তার মধ্যে আমি নিজেই নবী। এই হলো পাকে পাঞ্জা। এক দেহে আরো 4 তন, এর নাম হলো পাকে পাঞ্জা তন। এই পাঞ্জাতনের মধ্যে লুকিয়ে আছে আমার আল্লাহ নিজেই। এই জন্য বলছে আমি একা না, আমার উচ্চ পরিষদ রেসালাতের তরিকত, এই দরবারের রেসালাত, এই রেসালাতের মধ্যে নবী আছে, আলী আছে, হাসান আছে, হুসাইন আছে, শুধু পাক পাঞ্জাতন আছে তা না, ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখো আল্লাহ পরিষদের সদস্য। এরা হলো উচ্চ পরিষদ, আল্লাহ পরিষদের সদস্য। মুসল অর্থ দিল, মান অর্থ সমর্পিত আছে। যারা নামাজ পড়ে তাগো কি কয়? নামাজি। নামাজি। মাফ করবেন, নামাজি। নামাজ পড়ে নামাজি, রোজা রাখে রোজাদার, হজ করে হাজি, যাকাত দেয় দাতা, দান করে দানবী। কিন্তু আল্লাহ কেন বলল মুসলমান না হইয়া কেহই কবরে
আসিও না। মুসলমান হলো আত্মসমর্পণকারী। মুসল অর্থ দিল, মান অর্থ সমর্পিত। যার দিল সমর্পণ হয় নাই সে কোনোদিনই খাঁটি মুসলমান হইতে পারে না। আহলে বায়াতের তরিতে চলতে হবে। মাসাল্লাহ আলে বায়াতি কামা সাবি সাল্লাম মিন্নি ফানাজ্জমান কারিলা মান সিফাতিল্লাহি তাআলা মাইয়া কুলুনা মারসালানা কাইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, নূর নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি বলেছে আমার আহলে বায়াতের তরিটা হলো নূর নবীর কিস্তির চাইতেও 70 গুণ মর্যাদা সম্পন্ন। নূর নবীর কিস্তি ছিল, এখন আর নাই, আর আমার আহলে বায়াতের তরি এটা ছিল, আছে, থাকবে। এই আহলে বায়াতের তরিটা হলো চিরন্তনী সত্তা। এই আহলে বায়াতের মধ্যে যারা চড়বে তাদেরকে আমি নাজাতের ফায়সালা করে দিব, যারা চড়বে না তাদেরকে আমি হালাকি রাখবো। হালাকি মানেই দুজকি, আর নাজাতি মানেই হলো জান্নাতি। বাবা আমাদের কথা তো কথা কই পারুম না, একটা কথা কই, একটা ঠিকানা দিয়ে দেই। রশিদ সরকার একটা গান আছে, কালেমার মালিক হলো, এটা অপরাধ মাফ করবেন, এটা আমার কথা না, বিসমিল্লার মালিক হলো পুরুষ। বইটার নাম হলো মানুষ আল্লাহ থাকে, 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে আপনি খুঁজে দেখেন। কালেমা হলো নারী, বিসমিল্লাহ হলো পুরুষ। কোনো অভিযোগ থাকলে রশিদ সরকারের বইয়ের বিরুদ্ধে করবেন। কালেমার গাছ হলো মা, তার মধ্যে মৌসুমী ফল হলো সন্তান। মৌসুমী ফল। আচ্ছা কালেমার প্রথম অংশ কি? লা। লা মানে কি? নাই, নাই। আচ্ছা নাই মানে কি? নাই মানে আছে। লা মানে নাই। আরে আর কিছু না থাকলো তো আল্লাহ আছে। কি গো? হ্যাঁ? আবার আমার দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, আমি শরীর সরকার দাঁড়াইছি, হাড্ডি, রক, চামড়া, চুল, মগজ, ফেফসা, তিল্লি ইত্যাদি ইত্যাদি, আমাকে কেটে অনেক কিছু বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কি কেটে বের করা যাবে? আচ্ছা আমি যা দিয়ে তৈরি হইলাম, লুৎফা, সলবি, নুক্তা, কি রতি, বীজ, মণি, রতি, মতি, জ্যোতি, এটা কি আমার দেহের মধ্যে নাই? আছে, আছে। কাটলে পাওয়া যায় না, পাওয়া যায় না কে? তাহলে লা মানে আছে, আর না লা মানে নাই, নাই মানে হইলো আছে। এত সুন্দর সামিয়ানা করছেন, মাইক আনছেন, বয়তি দুজন আহে নাই, গানটা কিরকম হবো? স্বর্গের দেবতারা গাইব, হ্যাঁ স্বর্গের দেবতারা গাইব গান। আমার উপরে কিছু নাই, আরে আরে আমার উপরে যে কিছু নাই, তাও তো সামিয়ানা আছে। এই জন্য লা মানে নাই, নাই মানে আছে, ইল্লাল্লাহ, লা ইলাহা, ওই যে মানুষের ডাইরেক্ট কয় লা ইলাহা, এটা কোনো শব্দ, এটা কোনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামস কামা, আনা শামস আলিয়াল কামার, বেহুশের চৈতন্য দানা আছে, আনা শামস আলিয়াল কামার। আমার প্রিয় নবী বলছে আমি হইলাম সূর্য, আমার আলী হলো চন্দ্র। চন্দ্রের কোনো আলো নাই, সূর্যের আলো এই আলোকিত। আমার আলী আমার গুণে গুণান্বিত। কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, সালাত কায়েম করো, সালাতটা দেই গো, সালাত দেখা যায়, সালাতটা দেই গো বইরু। হ্যাঁ জুলিয়াতি কুররাতি ফি আইনি সালাত, সালাতে বান্দার চক্ষু শীতল হয়। এখন যদি আমি যার জন্য সালাত পড়ি তারে না দেখলে কি চক্ষু শীতল হইব? তারে দেই গা হই না বইরো, খালি বইরো না,
খালি পড়ার জায়গায় মাথাটা খালি দেখা যায়। বসে ধানে দিলে টানে, বসে দানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, সচকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। একটা গান কই। কয়টা বাজে? 2টা বাজে নাই? 3টা বাজে। একটা গান করবো 12:30 করেন দেখি। লালন সাইজির একটা গান গাবো। ওরে জানো না মন এই কপালে কি আছে গো, বুঝো না তিন পুরাতেও খাটি হলি না। ওরে মন ত্রিপুরাতে একটা হলো যৌবনকাল, একটা শিশুকাল, আর একটা বৃদ্ধকাল। তিনপুরাতেও জানো না মন এই কপালে কি আছে তা বুঝো না। আরে জানি এই কপালে কি আছে বুঝি না। জানো না মন এই কপালে কি আছে তা বুঝো না। ত্রিপুরা তো খাটি হলি না। ওরে মন ত্রিপুরাতে, ত্রিপুরাতে খাটি হলি না। আরে জানি এই কপালে কি আছে বুঝি না। আরে জানি এই কপালে কি আছে বুঝি না। দগ্ধ কাবার সালে যেই পর্যন্ত থাকে যায়, লোহা দগ্ধ কাবার সালে যেই পর্যন্ত থাকে যায়, ও তার সবাই যায় না, তা না হলে সেই তুমি একজনা। ও তার স্বভাবে যাই না, তা না হইলে হৌগা একজনা। তার স্বভাব যায় না, তা না হলে সেই রকম তুমি একজনা। ত্রিপুরাতেও খাটি হলি না। ওরে মন ত্রিপুরাতে, ত্রিপুরাতেও খাটি হলি না। অনুমানে
চৌরাশিতে চৌরাশিতে দেহ আবার বলো কবে একদিন হলে তোমার দিবে হানা আবার বলো কবে একদিন হলে তোমার দিবে হানা ত্রিপুরাতেও খাতি বলি না আরে মন ত্রিপুরাতেও খাতি বলি না তার বাসে জন্ম নিতে তার জন্ম নিতে এই মা ফকির লালন বলে হইয়া মানুষ মানুষের কাজ করলি না ফকির লালন বলে হইয়া মানুষ মানুষের কাজ করলে না ফকির লালন বলে হইয়া মানুষ মানুষের কাজ করলি না ত্রিপুরাতেও খাতি বলি না আরে আমার ত্রিপুরাতেও খাতি বলি না এখানে এখানে একটা গান গাইলাম লালন সাইজি বলছে তুমি ধরো চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে এত সুন্দর পরিবেশ কোন জায়গায় পাওয়া যায় না বাবা টাঙ্গাইল আর মানিকগঞ্জ হলো বাউল গানের রাজধানী টাঙ্গাইলের কোনো তুলনা পৃথিবীতে যে কোনোদিন বিষ খায় নাই ও কোনোদিন বিষের জ্বালাটা আমার দয়াল বলছে ভক্তের কাছে তার গুরু কখনো মারা যায় না রে মারা যায় কিন্তু আমার এখনো মনে হয় যে আমার আলাউদ্দিন শাহ এই রাস্তাতে আসতেছে আমার মুর্শিদ এই রাস্তাতে আসতেছে আমার বুরহান শাহ আবার হক ভান্ডারী আবার মাওলানা আব্দুল হামিদ খান বাসানি তোমাদের কাছে বেশি কিছু চাই না বাবারা অনেক পেয়েছি না চাইতেই দিয়েছো যত এই শুকরিয়া করব কত অনেক শুকরিয়া আল্লাহ আল্লাহ ও মুর্শিদ তোমার দরবার অনেক শুকরিয়া অনেক কিছু পেয়েছি কিন্তু শেষবারের মতো একটা জিনিস চাই যেদিন আমার যাবার সময় হয়ে যাবে আমি যেন আমার দয়ালের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি
আমার ওই মুর্শিদের ওই রূপ যেন দেখতে দেখতে আমি বিদায় হয়ে যেতে পারি। তোমরা আমরা তরিকার ভাই, আমি যদি আমার দীনবন্ধুর ছবিটা না নিয়ে যাইতে পারি, তোমরা আমার তরিকার ভাই, আমার দীনবন্ধুর ছবিটা আমার সামনে এনে ধরবে তো আমি যেন আমার মুর্শিদের পর্যটটা দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। পৃথিবীতে আমার মাও নেই, আমার বাবাও নেই, আমার জোড়ার ভাইও নাই, আমি কার কাছে যাই প্রাণ জোড়াবো? আমার মা গেল, বাবা গেল, জোড়ার ভাই গেল, আমার বুরহান গেল, আমার আলাউদ্দিন চাঁদ গেল, আমি কোথায় যাই আমার এই প্রাণ জোড়াবো রে? আমার তরিকার ভাই কোথায় গেল রে? আমার বুরহান চাঁদ কোথায় গেল? আমার মুর্শিদ কোথায় গেল? আজকে যার মা নাই, যার বাবা নাই, যার জোড়ার ভাই নাই, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই, আমার বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দিব? বলে, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যে চুম্বন দিবে। বলো তো গো, শৈশবকালে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা বাবার কবরটা কোথায় আমার জানা নাই, আমি কোথায় যে চুম্বন দিব? তুমি বিনে ধরবি আমার কেহ